ব্রেকিং নিউজ এই মুহূর্তের ব্রেকিং নিউজ। জেইউপি এবং আইএসএফ জোট হতে চলেছে। জেইউপি এবং আইএসএফ জোট হতে চলেছে। হুমায়ুন কবিরের জেইউপি জনতা উন্নয়ন পার্টি এবং নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে জোট হতে চলেছে, তেমনই খবর বিধানসভা সূত্রে। আজকে হুমায়ুন কবির বললেন বিধানসভাতে যে আগামীকাল নওশাদের সঙ্গে উনি বৈঠকে বসবেন সন্ধ্যাবেলা। আগামীকাল নওশাদের সঙ্গে উনি কলকাতাতে সন্ধ্যাবেলা বৈঠকে বসবেন। জেইউপি এবং হুমায়ুন কবিরের মধ্যে যদি জোট হয় তাহলে সিপিএম কংগ্রেসের ভূমিকা কি হবে? এই জোটে কি সিপিএম কংগ্রেস থাকবে? হুমায়ুন কবিরকে কি মেনে নেবে? ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছিলাম নওশাদের শহীদ মিনারের সভা থেকে আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উনি যে সভা করেছিলেন শহীদ মিনারে, সেখানে উনি বলেছিলেন যে জানুয়ারি মাসের মধ্যেই আমাদের জোটের বৈঠক সেরে ফেলতে হবে, পাকা কথা সেরে ফেলতে হবে, নয়তো রাজ্য স্তরে জোট হবে গ্রাসরুট লেভেলে, তৃণমূল স্তরে মানুষের মধ্যে সেই বোঝাপড়াটা হয় না। যদি আমরা আগেভাগে জোট না করতে পারি তাহলে এই জোটের ইম্প্যাক্ট কিন্তু ব্যালট বাক্সে পড়বে না, কোনো লাভ হবে না। রাজ্য স্তরে শুধু জোটই হবে। নওশাদের এই বার্তা শেষে আমি গতকাল একটা ভিডিওতে আমি শুনেছিলাম সুজন চক্রবর্তী, সেক্ষেত্রে উনিও জোটের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন। অদিত চৌধুরীও বলেছিলেন, উনি আইএসএফের সঙ্গে 2021 সালে বিধানসভা নির্বাচনে যে জোটের বিষয়ে অদিত চৌধুরীর একটা অনিচ্ছা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু সেই অদিত চৌধুরী বলছেন বর্তমান আইএসএফে যারা নেতৃত্ব রয়েছে, যে ছেলেটা নেতৃত্ব রয়েছে তার কথাবার্তা আমার কখনো খারাপ লাগে না, যদি জোট হয়তো হতে পারে, অদিত চৌধুরী বললেন। অর্থাৎ এক প্রকার প্রায় পাকা, আসন ভাগাভাগিটা নিয়ে আলোচনা চলতো, সেটা অন্য কথা, কিন্তু জোটের বিষয়টা সিপিএম আইএসএফ এবং কংগ্রেসের জোটের বিষয়টা বেশ পাকা ছিল। কে কত আসনে লড়বে সেটা অন্য বিষয়। মাঝখানে হুমায়ুন কবির যে জল্পনা ছড়িয়ে দিলেন রাজনৈতিক মহলে, আজকে উনি বললেন নওশাদের সাথে আগামীকাল সন্ধ্যাবেলা কলকাতাতে কোথাও কোনো এক জায়গাতে মিটিং রয়েছে, এই জোটের বিষয়ে কথা হবে। আমাদের আজকের বিশ্লেষণ সেই বিষয়টা নিয়ে। যদি হুমায়ুন কবিরের সঙ্গে নওশাদের যদি একটা সমঝোতা তৈরি হয়ে যায় তাহলে সিপিএমরা কি হুমায়ুন কবিরকে মেনে নেবেন? সিপিএমরা অবশ্যই এই বিষয়ে কিছু বলছেন না। নওশাদকে নিয়ে তাদের কোনো অ্যালার্জি নাই, কংগ্রেসকে নিয়ে কোনো অ্যালার্জি নাই। নওশাদকে সবসময় সিপিএমরা ক্লিন চিট দেন, অত্যন্ত ভালো ছেলে, সেকুলার মনোভাবাপন্ন একজন ছেলে। কিন্তু হুমায়ুনকে নিয়ে আমরা কিছু বলতে শুনিনি সাধারণত, না একবারই আক্রমণে যান, না প্রশংসা করে। কংগ্রেস এবং সিপিএম হুমায়ুনের প্রসঙ্গে মুখে কুলু পেটে রয়েছে। যদি নওশাদের সঙ্গে হুমায়ুনের জোটের বিষয়ে কথা হয় তাহলে সিপিএম এবং কংগ্রেস কিভাবে মেনে নেবে? তারা আদৌ কি মানবে? তাহলে কি এমনটা হবে যে সিপিএম এবং কংগ্রেস আলাদা জোট, নওশাদের আইএসএফ এবং হুমায়ুনের জেইউপি জনতা উন্নয়ন পার্টি আলাদা জোট? অর্থাৎ আমরা কি চতুর্মুখী লড়াই দেখতে চলেছি আগামী বিধানসভাতে? সবচেয়ে বড় প্রশ্ন সেটা। নওশাদ হুমায়ুন যদি জোটের বিষয় সমঝোতায় পৌঁছায় তাহলে সিপিএম এর ভূমিকা কি হবে? এই হুমায়ুনকে কিভাবে মেনে নেবেন সিপিএম এরা? কারণ হুমায়ুনের কিছু বিতর্কিত মন্তব্য রয়েছে। কারণ উনি বলেছিলেন যে আমরা মুর্শিদাবাদে 70%, ওরা 30%, বেশি বাড়াবাড়ি করলে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। এই সমস্ত মন্তব্যগুলো হুমায়ুনকে অস্বস্তিতে ফেলে। আর হুমায়ুনের সঙ্গে যখনই সিপিএম বা কংগ্রেসের মতন বা অথবা আইএসএফ এর মতো দল যারা সেকুলার এবং ধর্মনিরপেক্ষতার কথা বলে, হুমায়ুনের মতন এক ব্যক্তির সঙ্গে যদি জোট করেন, যে জোটের চেয়ারম্যান হুমায়ুন কবির, এরকম একটা ব্যক্তির সঙ্গে যদি জোটে আসেন এই চারটে দল একসঙ্গে, তাহলে বিরোধীরা আক্রমণ শানাতে একটুও পিছুপা হবে না। সে বিষয়টা আমার নিশ্চয়ই সিপিএম কংগ্রেস এবং আইএসএফ নেতৃত্ব যারা রয়েছে তারা নিশ্চয়ই এই বিষয়টা মাথায় রেখেছেন। কারণ হুমায়ুনের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়। উনি কখনো বিজেপি করেছেন, কখনো কংগ্রেস করেছেন, কখনো তৃণমূলে করেছেন, অর্থাৎ এডাল ওডাল লম্প জম্প করে উনি নিজের দল ঘোষণা করেছেন। আমাদের আজকে সেটা নিয়ে আমাদের কথা। যদি হুমায়ুনের সঙ্গে নওশাদের সমঝোতা হয় বা নওশাদ, হুমায়ুন, সিপিএম এবং কংগ্রেসের যদি একটা সমঝোতা হয়, সেটা আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু আক্রমণ করতে ছাড়বেন না। কারণ হুমায়ুনের সেই বিতর্কিত মন্তব্য কয়েক মাস আগেকার। বিজেপি এটা লুফে নেবে। হুমায়ুনের মতো দলকে যারাই যদি জোটে আসে তাহলে লুফে নেবে।
আক্রমণ করতে তাদের সুবিধা হবে। আর সিপিএম কংগ্রেস নেতৃত্ব কি ভাবছে জানি না, আইএসএফের সঙ্গে তাদের কথা কতটা এগোবে, কতটা কথা এগোবে যে ইউপির, সেটা আমরা জানি না এখনো পর্যন্ত। সবকিছু আলোচনার পর্যায়ে রয়েছে, আগামীকাল বৈঠক রয়েছে, বৈঠকে সবকিছু ঠিক হবে। তবে যদি এটা হয় অন্তত আমার ব্যক্তিগত মতামত, যেহেতু আজকে নির্ভীকভাবেই আমি বিশ্লেষণ করি, আমার চ্যানেলে সব বিষয় আমি নির্ভীকভাবে একদম ঠোঁটকাটাভাবে বিশ্লেষণ করি, তাহলে নওশাদ সিদ্দিকীর যে ভাবমূর্তি, হুমায়ুন কবিরের সঙ্গে নওশাদের যদি কোনো জোটের আলোচনা হয় এবং সেটা যদি পাকাপাকি হয়, জোট যদি শেষ পর্যন্ত হয়ে যায়, তাহলে নওশাদ সিদ্দিকীর যে সেকুলার একটা ভাবমূর্তি তৈরি হচ্ছিল, উনি শুধু সংখ্যালঘু নন, সংখ্যাগুরু, নিপীড়িত বঞ্চিত সংখ্যাগুরু, গরিব মধ্যবিত্ত সংখ্যাগুরু, তাদের কাছেও নওশাদ সিদ্দিকীর একটা জনপ্রিয়তা তৈরি হচ্ছিল সারা রাজ্য জুড়ে, বিভিন্ন জায়গাতে। সেটাতে কিন্তু ধাক্কা খাবে বলে মনে করছি, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করছি। সংখ্যাগুরু ভাবাবেগ কিন্তু ধাক্কা খাবে যদি হুমায়ুনের সঙ্গে নওশাদের কোনো অবস্থাতে জোট হয়ে যায়। এটা হতে বাধ্য। সেটাতে নওশাদের ফেভারে যাবে না নওশাদ ব্যাকফায়ার করবে, সেটা নির্বাচনের পরেই বোঝা যাবে। তবে যদি জোট হয়, তাহলে সংখ্যাগুরু হিন্দু ভোটের একটা অংশ, যারা নওশাদকে বিকল্প হিসেবে ভাবছিলেন, একটা অংশ রয়েছেন অবশ্য, তাদের চিন্তা ভাবনাটা ধাক্কা খেতে পারে। যে সেকুলার উদার মানসিকতা নওশাদ সিদ্দিকী জোট করলেন, হুমায়ুন কবির যারা খোলেআম প্রকাশ্যে হিন্দুদেরকে কিছুদিন আগে হুমকি দিয়েছিল ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবে বলে, হুমায়ুন কবিরের ইমেজ খুব একটা ভালো নয়। তাই নওশাদ সিদ্দিকীর জন্য এই জোটটা, যদি জোটটা হয় তাহলে জোটটা ভালো হবে, তাতে নওশাদ সিদ্দিকীর ভোটের রেজাল্ট ভালো হবে না খারাপ হবে, সেটা অবশ্য সময় বলবে। তবে আমার মনে হয় এক্ষেত্রে সেকুলার হিন্দু ভোটটা নওশাদ সিদ্দিকীর থেকে দূরে চলে যাবে। দর্শক, আমি যেটুকু আমার মনে হলো আমি সেটা বললাম আপনাদের সামনে। আপনাদের মতামত অন্য কিছু হতে পারে, আমরা দেখব। এখনো আগামী 4 মাস বাকি রয়েছে, রাজনীতি, সম্ভাবনা, শিল্প, অনেক খবর হবে। আমরা সব খবরগুলো আপনাদের দিতে থাকবো, তবে আমাদের চোখ রয়েছে এই বিষয়টার দিকে। আর একই সঙ্গে আপনাদের বলবো, এই বিষয়ে আপনাদের মতামতটা অবশ্য দেবেন। নওশাদ হুমায়ুন যদি জোট হয়, তাহলে সেক্ষেত্রে এই দুটি দলের লাভ হবে, অথবা নওশাদ, হুমায়ুন, সিপিএম এবং কংগ্রেস, এই 4টে দল একসঙ্গে কি এক ছাতার তলে আসতে পারবে? এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই দেবেন। একই সঙ্গে বলবো, যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে পর্ব আপাতত এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন।